রাতের বাগদাদ, চাঁদের আলোতে ঝিলমিল করছে টাইগ্রিস নদী। দূরে আজানের সুর ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শহর একসময় ছিল জ্ঞান, সভ্যতা আর ন্যায়ের আলোয় ভরা। এই শহরেই থাকত এক গরিব কিশোর, ইয়াহিয়া। তার বাবা মারা গেছেন অনেক বছর আগে। মা অসুস্থ, বিছানায় শুয়ে থাকেন দিনরাত। ইয়াহিয়ার প্রতিদিনের কাজ নদীর পাড়ে পানি বিক্রি করা। একদিন প্রচণ্ড গরমে সে পানি বিক্রি করছিল। হঠাৎ এক বৃদ্ধ মানুষ এসে বলল, বাবা, আমার খুব পিপাসা, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। ইয়াহিয়ার কাছে ছিল মাত্র 1 গ্লাস পানি। এই পানি বিক্রি করলেই সে মায়ের ওষুধ কিনতে পারত। কিন্তু সে এক মুহূর্তও চিন্তা না করে বলল, চাচা, আপনি পানি খান, টাকা লাগবে না। বৃদ্ধ পানি খেল, চোখ ভিজে উঠল। সে বলল, বাবা, তুমি জানো আমি কে? ইয়াহিয়া মাথা নাড়ল, না চাচা। বৃদ্ধ হাসলেন, বললেন, আমি এই শহরের বিচারক। আল্লাহ আজ তোমার হৃদয়ের বিচার নিলেন। পরদিন সকাল, বাগদাদের বাজারে হঠাৎ ঘোষণা হলো, যে কিশোর গতকাল এক বৃদ্ধকে নিঃস্বার্থ পানি দিয়েছে তাকে দরবারে হাজির করা হোক। ইয়াহিয়া ভয়ে ভয়ে গেল। দরবারে গিয়ে সে দেখে সেই বৃদ্ধই বাগদাদের প্রধান বিচারক। বিচারক বললেন, এই শিশু নিজের শেষ সম্পদ আল্লাহর জন্য দান করেছিল। আজ থেকে তার মায়ের চিকিৎসা, পড়াশোনা ও জীবনের দায়িত্ব এই শহরের দায়িত্ব। সেদিন ইয়াহিয়ার চোখে জল ছিল, কিন্তু সে কাঁদছিল না দুঃখে, সে কাঁদছিল আল্লাহর দয়ার আনন্দে। বছর পেরিয়ে গেল। গরিব সেই ইয়াহিয়া একদিন বাগদাদের সবচেয়ে বড় আলেম ও ন্যায়পরায়ণ বিচারক হল। আর সে বলতো, 1 গ্লাস পানি আমার জীবন বদলে দিয়েছিল।